নেক্সট ভিডিওতে দেখেছো যে নন্দিতার মেয়ের জন্মদিন। তো চলো আজকে নন্দিতার মেয়ে পাপিয়ার জন্মদিন দেখে আসি। এই তো সাজানো হয়ে গেল। কত সুন্দর লাগছে আমার মিষ্টি পাপিয়া মামুনিকে। উলে বাবা, আচ্ছা মা, আমি কি গোল কি এসব লাগানো আছে গো? এসব কি এ চকচক চকচক করছে? আরে আমার পাগলি মেয়ে, ওসব চকচক চকচক ওরকম বলে তো সবাই হাসবে সোনা মা। ওটা হলো ছোট ছোট পাথর রায়বনের, ওটা আসলটা নকল। কিন্তু ওটা দিচ্ছি কেন, তুমি ওর মধ্যে ভিআইপি যেন লাগে, এখন নতুন নিউ মডেলের বাড়াইছে, ওটাই ভিআইপি লাগার জন্য। আসলে ওর মধ্যে তুমি বুঝতে পারো যেন গোল করে জিনিসটা রাখবে, সুন্দর লাগবে। ওরকম আর বাইরে কাউকে বলবে না, ঠিক আছে? আচ্ছা মা, আমাকে দল পুতুলের মতো লাগছে না? কত সুন্দর কিউট কিউট। হ্যাঁ আমার মিষ্টি পরি। মা জানো, তোমার মুখ থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছে তোমাকে। মা শোনো মা, তুমি একা এত সুন্দর মেকআপ করতে পারো? হ্যাঁ, তো কে করে দিবে? না মা, আমি তো ভাবছিলাম পার্লার থেকে আসবে। আচ্ছা, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে আমি বলেছিলাম যে তোমার জন্মদিনে আমি তোমার সব কিছু, জন্মদিনের কেক হোক সব কিছু ডেকোরেশন করব, আর তোমাকেও সাজাবো, আমি নিজেও সাজাবো নিজে নিজে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওসব ছাড়ো মা, কেকটা তো দেখো কি মিষ্টি কি মিষ্টি। ওরে বাবা, এগুলো আশেপাশে কি আছে মা এইসব জিনিস? আমার পাগলি মেয়ে একটা, ওটা কেক বুঝলে। আর ওসব কেকের ক্রিম টিম আলাদা করে নিচ্ছি আমি, তোমার যে পেট খারাপ করে খেয়ে তার জন্য। মা সন্ধ্যা সন্ধ্যা তো লেগে আসছে, দাদু কখন আসবে গো? দাদু এই তো আসবে আসবে, হালকা হালকা তো সুন্দর লাগছে মামনি। কই দেখি তো, অনেক সুন্দর লেগেছে নাকি? না, এই তো হালকা হালকাই সন্ধ্যা লেগেছে। চলে আসবে দাদু, আসলে এখন শীতের রাত তো তাই ওরকম মনে হচ্ছে, আর লাইট জ্বালানো আছে না ঘরে তার জন্য। আচ্ছা, আমাকে সত্যি সুন্দর লাগছে পাপিয়া। হ্যাঁ মামনি, তোমার কাছ থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না। আরে দুষ্টু, তুমি কি বলে আমাকে মামুনি? আমি তো তোমাকে মামুনি বলি তাহলে। যাক, আমি সবার আগে পৌঁছে গেছি। এটা তো নতুন বাড়ি থেকে ঢুকলাম মনে হচ্ছে। জয় জয় জয়। কই নন্দিতা মা? আরে বাবার আওয়াজ পালাম তো, মানে তোমার দাদু এসেছে, আমি গেটটা খুলতে যাচ্ছি। হ্যাঁ থামো ছোট বাবা। ও আসছে আসছে মনে হচ্ছে। জিনিসগুলো এখানেই থাক নাকি? সব কিছু তো নিচ্ছি। আরে রে বাবা, আসো ভিতরে চলো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো মা। হ্যাঁ, কিন্তু এইসব জিনিসগুলো এসব আমার ছোট্ট পাপিয়ার জন্য আমি সব কিছু নিচ্ছি বেশি বেশি করে, বড় বড় কৌটে। দোকানদারে যাইকে বলছি আমি বড় বড় সব কিছু আনো। ভিতরে এসো ভিতরে এসো, ওইসবে নেই। বন্ধুরা, এখন তো নন্দিতা তার বড় বাবাকে নিয়ে ভিতরে আসতেছে। আসো বাবা। হ্যাঁ হ্যাঁ, উরি বাবা, আমার পাপিয়া মামুনিকে তো চেনাই যাচ্ছে না। কত সুন্দর সাজিয়েছে মামুনি, কি সাজিয়েছে? বাবা, ওসব আমি নিজেই সাজিয়েছি ঘরটা। টাটু। আরে 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 আরে, আমার মামুনি। আরে আরে ছাড়, দাদু পড়ে যাবে, দাদুর বয়স হয়েছে রে মামুনি। আরে না না, আমি ঠিক আছি ঠিক আছি। কই আর কেউ আসেনি? দেখছো তো, ঠিক আছে দাদু। আর কে আসবে বলো? জন্মদিন তো ছোটো করে করছি, ওর বাবা ব্যবসার কারণে আসতে পারবে না বলে আমি একা একা সব কিছু ডেকোরেট করছি। কারণ ওর বাবা থাকবে না তো আমি একা একা করব, আমার কারণে একা একা করতে হবে, কি করে যাবে? আর তোমাদেরকে নিমন্ত্রণ ছাড়া আমি কাউকে নিমন্ত্রণ করিনি, কারণ ওর বাবা যেহেতু নেই। আর তো মেয়েটা তো করতেই চাইছিল না নিমন্ত্রণ, মানে অন্যজনকে আর কি। তো সববার বড় করে করি, এবার আমি করলাম না। আর তোমাদেরকে নিমন্ত্রণ করছি, তোমরা এখন আসোনি কেন বাবা? মানে আর কি, মারা কই কই রাহুলের বউ রাহুল? আরে আরে, ওরা আসতেছি, আসলে রাস্তায় আছে, আমি আগে আগে আসছি তো তাই। ঠিক আছে দাদু, তাহলে আমি নামি আর ওই জায়গাটাতে বসি। ঠিক আরাম বসে, কত সুন্দর চকচক লাগছে, কত সুন্দর। আরে কি হয়েছে, আসেনি তো, রাগিস না রাগিস না, ব্যবসার কারণে বাইরে থাকে না, আসতে পারিনি তার জন্য। ঠিক আছে ঠিক আছে, কিন্তু বলো, জন্মদিনের দিন তো আসার ছিল, ওর বাবাকে এরকমই তো থাকেই না বাড়িতে।
একাই আমি থাকি, এত বড় বাড়িটাকে সামলাই। তার জন্য তো আমি বেশি বড় বাড়ি করিনি। ওর বাবা বলছে আরও বড় বাড়ি করতে, আর অনেক কাজ বাকি আছে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাগ করতে নেই বাবু। আজকে মেয়েটার জন্মদিন, আজকে মাথা খেপলে হবে? ভাবেনি, ব্যবসার কারণে আসতে পারেনি, তো ওই আসেনি তো কী হয়েছে? আমরা জন্মদিন করব, আমরা কি কিছুর জন্য একা আছি নাকি? আমার একটা মিষ্টি পাপিয়া, একমাত্র পাপিয়ার জন্মদিন কি আমরা ওর জন্য করবো না নাকি? ঠিক বলছো। আসলে আমি না একটু বেশি বেশি ভাবছি। রাগ করিও না বাবা। একটা দিব, আমি তোর বাবা হয়ে রাগ করতে পারি? দাদু, আমার জন্য গিফট আনোনি? হ্যাঁ, গিফট আবার আনবো না? ও গিফটের তো এন্ট্রি হয়নি, থামো। পাপিয়া, কতবার বলবো বড়দের সাথে ওরকম কথা বলতে হয়? আমি তো তো আরে আরে, কি হয়েছে? ওরকম বলছে তো, আমি কি বাইরের লোক নাকি বৌদির সাথে ওরকম বাচ্চা মানুষ বলছে? আরে তোমার তোমার দিদারা আসুক, তারপরে একসঙ্গে সবার সারপ্রাইজটা তোমাকে দেখাবো। তাহলে তোমাকে একা দেখালে কীভাবে সারপ্রাইজ থাকবে? সবাই মিলে দেখবে, অবাক হবে, তারপর না একটা সারপ্রাইজ বড় হলো। আচ্ছা বাবা, অন্য কিছু আনছো নাকি ওটা ছাড়া? না না, ওটাই আনছি রিমা, মানে ওটা একটু লাইটটা বন্ধ করে দেখো। ও আচ্ছা আচ্ছা। ও মা না আমাকে আজকেও বকা দিচ্ছে দাদু। বকছিস কেন? হ্যাঁ সরি, আমি ওরকম বলা আমার ভুল হয়েছে, আমি আর রাখবো না, বকবো না। ঠিক আছে, আমি বললাম বাবা। হ্যাঁ হ্যাঁ, কেন নন্দিতা মা? আমি আসলাম, আমার গলায় আবার কি বললো নন্দিতা মা? আশেপাশে তো কেউ নাই। কই নন্দিতা মা? ওই যে বাবা, মা চলে এসেছে। আসো মা, আসো আসো। আরে মা, ভিতরে চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। দেখো চলে এসেছে পাপিয়া দিদা। ওরে বাবা, আমি তো চিনতে পারছি না তোকে রে, অন্ধকারে তোকে দেখিনি বলে। এত সুন্দর করে সাজাচ্ছিস, ডেকোরেট করছিস, আর এসব কালো কালো কানে পরছিস রে মা? হ্যাঁ, এখন তো ওই পাপিয়ার ফেভারিট কালো কালার, তাই ভাবলাম ড্রেসটাই পরি। কারণ পাপি অনেকবার করে জেদ করছিল, জন্মদিনের দিন তো অন্তত ওর কথা শুনি, কারণ যে ওই বদমাশি করে ওর কথা শুনি না আমি, তাই। ও আচ্ছা আচ্ছা। ওরে বাবা, আমি তো দেখিনি সব এসব কি এত সুন্দর করে ডেকোরেট করা। ওরে বাবা, আমি তো দেখিনি, কি সুন্দর লাগছে। কিন্তু মা, বাইরেটাও তো সাজাতে পারতিস ওরকম করে, কত সুন্দর করে গোটা বাড়িটাই সাজাতিস। গেল এখনই মেয়েটার মাথাটা ভালো হলো, আর এখনই আবার কি বলবো, থাক বুঝবে। আর কি বলবো বলো তো মা, ওর বাবা আসেনি তাই ছোটো করে করছি, সব কিছু একা করছি আমি রাগে কাজ বড় করে করি না। ওইবারকে আসবে ওর বাবা, তখন বড় করে। ও ঠিক আছে, কিন্তু আমার পাপিয়া মামুটাকে তো দেখিনি মামুনি। দিদা, তুমি কি আমাকে ভুলে গেলে? এই তো গিফট এনেছি তোমার জন্য, এই ছোট্ট গিফট মা। এটা আমার ঠাম্মি। মা, আমাকে এটার জন্য গিফট দিচ্ছে, এটা রাখো, পরে খুলবো কালকে। হ্যাঁ হ্যাঁ। তোমরা কি সবাই এক এক করে আসবা? কই মামি কই, তারপর মামা কই? মামি আর আসতেছে, সবাই আসতেছে, কিন্তু মামা না আসতে পারবে না শোনো, কাজের জন্য। বৌদি গো, চলো তাড়াতাড়ি। গাপ্পা। ও বাবা রে, এখনই চমকে দিচ্ছিল, মারে ফেলবে মনে হয় আমার। ওরে বাবা রে, মামি মামি, আরে আরে হ্যাঁ, মামির কোলে ওঠো। কতবার হয়ে গেছে পাপিয়া মা। দেখো মা, পাপি আমাকে ভুলে গেছে, ওর বৌদিকে পাই। নতুন বৌদি না, টান তো থাকবে, তার মধ্যে ছোট। হ্যাঁ হ্যাঁ, এবার কেকটা কাটো তোমরা। আরে আরে বসো, রাহুল কই? রাহুল ওর আসছে না, কাজের জন্য পাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিদিটা আবার বেরিয়ে যাবে। বসো বসো পাপিয়া বসো। এই তো কাটা হয়ে গেল। মামি খাও, মা খাও। আরে আরে তো দাদু আমার, আরে আরে, হয়েছে আমার দিটা হয়েছে মা, আর আমার এটা, আরে আরে হয়েছে পায়ের। এবার আমার খাই, আমি খাই। বসো, তোমরা বসো। ওরে বাবা, আমি তো লক্ষ্যই করিনি, রাহুলের বউকে তো কত সুন্দর লাগছে। কি মেকআপ করছো না কি বাইরে থেকে?